দেখো, আজকে তোমাদের আমি যে কবিতাটা বোঝাতে চলেছি সেটা হচ্ছে তোমাদের ক্লাস 10 এর জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসলেও আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। কবিতার নাম হচ্ছে সি ফিভার, সমুদ্রের জ্বর। ওকে, সমুদ্রের জ্বর হয়েছে কেন সেটা পরে দেখবে। লিখেছেন কবি জন ম্যাসিফিল্ড। তিনি ছিলেন একজন পোয়েট লরেট, একজন সেইলরও ছিলেন একটা সময়। এখন হয়তো আর সমুদ্রে যান না, হয়তো রিটায়ারমেন্ট নিয়েছেন, বা অনেকদিন অসুস্থ থাকার ফলে তিনি হয়তো বাড়িতে বসে আছেন। তাই তার একটা মনের ভেতরে প্রবল ইচ্ছা জেগেছে সমুদ্রে যাওয়ার জন্য। ঠিক আছে, আমরা যেমন পুজোর সময় জামা চাই বা কিছু চাই, বাড়িতে বারবার বলি যে আমাকে জামা দাও, জামা দাও, জামা দাও, বারবার বলি তো। ঠিক একই রকম, কেন কেন বলি আমরা বারবার? কারণ ওটা আমাদের প্রবল ইচ্ছা যে আমার জামা চাই, আমার এটা চাই, ওটা চাই, এটা বারবার বলি বাড়িতে। যতবারই না বলে বাড়ির লোক ততবারই আমরা বলি, প্রত্যেকবার বলি। ঠিক আছে, ঠিক একই রকম কবি জন ম্যাসিফিল্ড বারবার সমুদ্রে যেতে চাইছে। কেন? এখানে এই জন্য তিনি বারবার বলেছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। প্রত্যেকটা স্ট্যান্ডাতে তুমি দেখতে পাবে একটা লাইন দিয়ে শুরু হয়েছে, যেটা হচ্ছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। ওকে, তুমি সেকেন্ড স্ট্যান্ডাতে দেখো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। থার্ড স্ট্যান্ডাতে দেখো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। কেন বলছে কবি বারবার আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন? কবির মনের ভিতরে একটা প্রবল ইচ্ছা। ঠিক আছে, কবির মনের ভিতরে একটা প্রবল ইচ্ছা, তিনি সমুদ্র দেখতে যেতে চান। বোঝা গেছে? দেখো, এখানে এই যে কবিতা সি ফেভার, যে কবিতাটা লিখেছে জন ম্যাসিফিল্ড, কবিতাটা কিভাবে শুরু হচ্ছে দেখো। কবি বলছেন, ঠিক আছে, এখানে কবি ফার্স্ট পার্সন ন্যারেটিভ ইউজ করেছেন। কেন? আই দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, কবি নিজেই বলছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। এখানে কবি বলেছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। এর মানে এখানে কবি এটা বলতে চাইছেন আমাকে অবশ্যই করে সমুদ্রে যেতে হবে, আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে। কেন? কারণ তিনি অনেকদিন হয়তো সমুদ্রে যাননি। ঠিক আছে, এবার বলেছেন কোন সমুদ্রে? তিনি যে বলছেন সমুদ্রে যাবে, কেমন সমুদ্র? টু দ্য লোনলি সি, একাকী সমুদ্র, সমুদ্র একা। আর কেমন? অ্যান্ড দ্য স্কাই, মানে বলতে চাইছেন লোনলি স্কাই। ওকে, লোনলি সি অ্যান্ড লোনলি স্কাই। তিনি কবি সমুদ্রে যেতে চেয়েছেন, ঠিক আছে, যেখানে একাকী সমুদ্র থাকবে, সমুদ্র একা, এবং আকাশও একা। এখানে কবি আকাশ এবং সমুদ্রকে একা বলছে, লোনলি বলছে, কারণ হয়তো আকাশ এবং সমুদ্র দুজনেই কবির অনুপস্থিতিতে কবিকেও মিস করছে। সেই কারণে আকাশ এবং সমুদ্রকে কবি একা বলছে। যেন সমুদ্র এবং আকাশ এবং কবি তিনজনেই পরম বন্ধু, একে অপরকে ছাড়া থাকতে পারছে না, তাই বলছে লোনলি স্কাই অ্যান্ড লোনলি সি। ওকে, অ্যান্ড অল আই আক্স, অল মানে যা কিছুই, আই মানে আমি, কবি বলছেন, আক্স মানে এখানে জিজ্ঞেস করা নয়, আক্স মানে চাওয়া, যা কিছুই আমি চাই, ইজ এ টল শিপ, কবি কি চাইছেন? একটা লম্বা জাহাজ চাইছেন। অ্যান্ড আর কি চাইছেন? আ স্টার, একটা তারা চাইছেন। ঠিক আছে, কেন তিনি তারা চাইছেন? যে তারাটা টু স্টিয়ার হার বাই, স্টিয়ার, গাড়িতে যেমন স্টিয়ারিং হয় দেখেছো? কি স্টিয়ারিং কেন থাকে? দিক দিশা নির্ণয় করার জন্য। ধরো আমি ডান দিকে যেতে চাই, তাই স্টিয়ারিং আমি সেইভাবে কন্ট্রোল করবো, আমি ডান দিকে যাব। ধরো আমি বাম দিকে যেতে চাই, তাহলে আমি স্টিয়ারিং সেইভাবে কন্ট্রোল করবো বাম দিকে যাওয়ার জন্য। কবি এখানে, ঠিক আছে, একটা তারা চাইছে। তোমরা জানো তারা বা এইসব দেখে মানুষ দিক নির্ণয় করে। ঠিক আছে, ধরো আমি একটা কথা আছে, সূর্য পূর্ব দিকে ওঠে। ঠিক আছে, সূর্যও কিন্তু একটা তারা, নক্ষত্র। ঠিক আছে, ধরো আমি সূর্য পূর্ব দিকে উঠছে, ধরো আমি সমুদ্রে জাহাজ নিয়ে যাচ্ছি, তাহলে আমি আহ, দিক খুঁজে পাচ্ছি না। যখন দেখবো ভোর হচ্ছে, তাহলে আমি ভোরের জন্য ওয়েট করব, সূর্য কোন দিক থেকে উঠবে, তখন আমি বুঝতে পারবো হ্যাঁ এই দিকটা হলে পূর্ব দিক, আর উল্টো দিকটা হয়তো আমার বাড়ি পশ্চিম দিকে, তাহলে আমি উল্টো দিকে যাব, আমি ভুল পথে যাচ্ছি। এই জন্য কবি একটা তারা চাইছেন। কেন? তার যে জাহাজটি আছে সেই জাহাজটিকে কন্ট্রোল করার জন্য। না বুঝতে পারলেন না? এখানে হার বলতে কাকে বুঝিয়েছে? হার বলতে এখানে জাহাজটিকে বুঝিয়েছে। স্টিয়ার
হার বাই, হার বলতে কাকে, ওই জাহাজটিকে বুঝিয়েছে যে জাহাজটিকে তিনি স্টিয়ারিং করে করে নিয়ে যাবেন। না বুঝতে পারলেন না, দিক নির্ণয় করবেন, বোঝা গেছে না বুঝতে পারলেন? নেক্সট, কবি এখানেই কবির চাওয়া থেমে যায়নি, কবি আরো চাইছে। কি চাইছে? অ্যান্ড দ্য হুইলস কিক, হুইল মানে জানো তো, হুইল মানে চাকা, ওই যে যে চাকাটা যেটা কবি স্টিয়ারিং করছে, জাহাজে তো একটা চাকা থাকে যেটা দ্বারা স্টিয়ারিং করা হয়, দিক নির্ণয় করা হয়। কবি চাইছেন দিস হুইলস, হুইলস কিক, কিক মানে জানো তো লাঠি, লাঠি ওই যে লাদ মারা যাকে বলে। কবি ওই চাকার ধাক্কা বা লাঠি, চাকার ধাক্কা চাইছে। তোমরা বলবে আবার কবি চাকার ধাক্কা চাইছে কেন? এটা কি ভালো জিনিস? চাকা ধাক্কা মেরে দেবে, পড়ে যাবে, এটা কি ভালো জিনিস? হ্যাঁ, ভালো জিনিস কবির কাছে মনে হচ্ছে। কারণ তোমাদেরকে একটা কথা বলি, যখন তোমাদের খুব প্রিয়জন বা কাছের কেউ যখন তোমাদের কাছে থেকে বারবার বলবে এটা কর, ওটা কর, এটা করিস না, ওটা করিস না, তখন তোমাদের মনে হবে এ মাথা গরম করে দিচ্ছে, বারবার একটা কথা কথা বলে বলে মাথা খারাপ করে, এ মনে হবে। ধরো বাড়িতে কোনো বয়স্ক লোক বলছে ভাই এটা করিস না, দাদু ভাই এটা করিস না, তখন মনে হবে বুদ্ধার মাথা খারাপ হয়ে গেছে, শুধু মাথা গরম করে দেয় আমার, এরকম মনে হবে। কিন্তু একটা কথা বলে দিই, যখন ওই বয়স্ক লোকটা থাকবে না এই পৃথিবীতে, তখন মনে হবে আমার দাদুকে এসে আমাকে আর একবার বকবে না। তখন তুমি মিস করবে ওই বকা, ওই স্কোল্ডিং গুলোকে, তখন তুমি মিস করবে, মনে হয় যেন আরেকবার বকুক, আরেকবার এসে চড় মারুক, আরেকবার এসে উল্টো পাল্টা কথা বলুক, তখন তোমার এটা মনে হবে। ঠিক আছে? ঠিক একই রকম কবি এখন সমুদ্রে যেতে পারছে না। কবি যখন সমুদ্রে যাচ্ছিল তখন তার চাকার ধাক্কাকে বিরক্তি মনে হতো, সমুদ্রের ঝড় ঝঞ্ঝাট, সমুদ্রের বিপদকে সমস্ত কবির কাছে কি মনে হতো? কবির কাছে মনে হতো একটা বিরক্তিকর ব্যাপার, কেন আসে এগুলো। কিন্তু যখন তিনি সমুদ্রে যেতে পারছেন না, তিনি সমুদ্রকে মিস করছেন। দ্যাট ইজ হোয়াই হি ইজ টেলিং, যেন চাকা যেন আমাকে ধাক্কা মারে। তিনি তখন মনে হচ্ছে খারাপটাকেও যেন ভালো মনে হয়। কি বললাম, বোঝা গেছে? কাছের কেউ যখন মনে হচ্ছে যেন হারিয়ে যাচ্ছে, তখন মনে হবে আমাকে শিখে আরেকবার বকবে না, এরকম মনে হবে। হ্যাঁ কি না? সবার ফিলিংস এটা, ঠিক আছে? আমার মনে হলো বললাম। তাই কবি বলছেন আমি যা কিছু চাই সেটা হচ্ছে একটা, বলে দিয়েছে আগে, স্টল শিপ এন্ড দ্য স্টার, আর এখানে বলেছেন কবি চাকার ধাক্কা চাইছেন। কি বললাম, বোঝা গেছে? আর কি চাইছেন? এন্ড দ্য ওয়াইন্ড সং, ওয়াইন্ড সং বলতে বাতাসের গান, বাতাসের গান চাইছেন। ঠিক আছে? বাতাসের গান বলবে, বাতাস একটু জোরে হবে, বাতাসের, বাতাস যখন জোরে বইবে একটা শব্দ হয় দেখবে, কবি সেই বাতাসের গান চাইছেন। এন্ড এবং দ্য হোয়াইট সেইলস সেকিং, সেইল মানে জানো তো, সেইল মানে ওই যে জাহাজের মধ্যে যে সাদা পাল না কি থাকে, যে ওটা ওদের সাদা যেটা টাঙানো থাকে, ওইটার ওইটার সেকিং, মানে সেকিং মানে কি নড়ে ওঠা, নড়ে ওঠা। বাতাস হলে তো, দেখো বাতাস কেন চাইছে, বাতাস হলেই তো ওই পালটা, পালটা ওটা পালটা দাঁড় বলে জানি না, ওটা পাল বলে হয়তো, ওটা নড়বে ওটা, তাই তো? কবি ওই চাইছেন যে যাতে জোরে বাতাস হোক এবং ওই পালটা যাতে নড়ে। কবি কেন চাইছে জোরে বাতাস হোক? যদি বাতাস না হয়, আচ্ছা ওইটা কেন থাকে জানো, ওই সাদা পর্দাটা এমনি স্টাইল লেখানো ছিল, তাই তো? না, ওই বাতাস ধরো যেদিকে হচ্ছে তো ওটা কি করবে, তুমি দেখবে ঘুড়ি যখন উড়াবে, যখন বাতাস হবে ঘুড়িটা উপর দিকে উড়ে যায়। ঠিক একই রকম ওই যে ওটা থাকে, ওই যে সাদা পালটা থাকে, ঠিক আছে, ওখানে হাওয়া লাগলে কি হয়, জাহাজটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। বোঝা গেছে না বুঝতে পারলে না? কবি এত সব কিছু চাইছে, এগুলো হচ্ছে কবির চাওয়া। কবি এখানেই কবির চাওয়া শেষ হয়নি। কবির সমুদ্রে যাওয়ার এত ইচ্ছা এবং সমুদ্রের যে এক্সপিরিয়েন্স গুলো নেওয়ার এত ইচ্ছা, তিনি অনেক কিছু চাইছেন, এমনকি ভালো জিনিসও চাইছেন, খারাপ জিনিসও চাইছেন, যেগুলো তিনি যখন জাহাজে ছিলেন তখন কিন্তু চাইতেন না, কিন্তু এখন চাইছেন, কিন্তু কারণ মিস করছে তিনি। বোঝা গেছে না বুঝতে পারলেন? কবি আর কি চাইছে? কবি চাইছে অ্যান্ড আ গ্রে মিস্ট, ধূসর রঙের কুয়াশা। আচ্ছা, কেউ ধূসর রঙের কুয়াশা চায়? হ্যাঁ, তুমি ধরো রাস্তায় সাইকেল নিয়ে যাচ্ছ বা বাইক নিয়ে যাচ্ছ, বা বিশেষ করে ট্রাক ড্রাইভার গুলোকে জিজ্ঞেস করবে যারা লরি নিয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারো না ওই ধূসর রঙের কুয়াশার জন্য কতগুলো অ্যাক্সিডেন্ট হয়, কত বিপদ হয়। ঠিক আছে? কেউ চায় না যে ধূসর রঙের কুয়াশা থাকুক। জাহাজ তো বিশেষ করে আরো ধাক্কা, আগের দিক থেকে একটা জাহাজ আসছে, পিছন দিক থেকে একটা জাহাজ যাচ্ছে, মাঝখানে ধূসর রঙের কুয়াশা, ব্যাস গল্প শেষ, ওইখানেই খতম হয়ে গেল। এক ধাক্কায় পুরো
টাইটানিয়াম না কি জাহাজটা ছিল না, টাইটানিক, হ্যাঁ ওর মতো কেস কাণ্ড কারখানা হয়ে যাবে। বোঝা গেছে? কেউ কে চায় যে ধূসর রঙের কুয়াশা আসুক? কেউ চায় না, কিন্তু কবি চাইছে, বিকজ কবি মিস করছে। কবি সমুদ্র লাইফটাকে মিস করছে, তিনি থাকতে পারছেন না, তিনি চাইছেন খারাপ গুলো জিনিসগুলোকেও চাইছেন, এতটাই মিস করছে তিনি, ঠিক আছে। অ্যান্ড আ গ্রে মিস্ট, ধূসর রঙের কুয়াশা চাইছে, অন দ্য সিজ ফেস, সমুদ্রের মুখের উপরে। সমুদ্রের মুখ কোনটা? সমুদ্রের মুখ হচ্ছে সমুদ্রের উপরিতলটাকে, ঠিক আছে, সমুদ্রের নিচটাকে সমুদ্রের মুখ নয়। আমাদের যে মুখ বাইরে থাকে না, হৃৎপিণ্ড বাইরে থাকে, আমাদের মুখ বাইরে থাকে তো না, ঠিক বলেছি তো? হ্যাঁ, গুড, ঠিক আছে। অ্যান্ড আ গ্রে মিস্ট, কবি ধূসর রঙের কুয়াশা চাইছে কোথায়? অন দা সিজ ফেস, ওই যে সমুদ্রের মুখের উপরে, বুঝতে পেরেছো? অ্যান্ড আর কি চাইছে? অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, একটা ডন মানে কি? ডন মানে কি হাট্টা কাট্টা মানে একদম বডি বিল্ডার লোক না, ডন মানে ভোরবেলা, ভোর ভোর, এই যে তোমরা ভোরে পড়তে এসেছো, এই ভোরবেলা চাইছে কবি, এই এটাকে ডন বলছে, ঠিক আছে। সেই ডনটা মানে কবি হঠাৎ জাহাজ নিয়ে যাচ্ছে, হঠাৎ ভোর হচ্ছে, যেন কবি ভোর দেখতে চাইছে, কবি অনেকদিন থেকে ভোর হওয়াটা দেখতে পাচ্ছে না হয়তো, তাই বলছে আমি আ গ্রে ডন ব্রেকিং। গ্রে মানে কুয়াশাও থাকবে, আর সঙ্গে যেন ভোরবেলাটাও ভেঙে যাচ্ছে আমি যেন দেখতে পাই। বোঝা গেছে না? বুঝতে পারলে? এখন যেন তোমরা দেখতে পাচ্ছ ভোরবেলা, তোমরা অনেক কষ্ট করে ভোরে পড়তে এসেছো, ঠিক আছে, ভোরবেলা দেখতে পেয়েছো নিশ্চয়ই, ঠিক আছে, যদিও আমিও একটু দেরি করে উঠেছি, হ্যাঁ, মাস্টারও তো একটু দেরি করেই উঠে, ঠিক আছে, বাচ্চাদেরকে আগে থেকে একটু বসে থাকতে হয়, কষ্ট করতে হয়, কারণ তোমরা কষ্ট করলেই তোমাদের তো ফল পাবে না। মাস্টারকে এইভাবে প্রত্যেকদিন ডেকে তুলে নিয়ে আসবে, ঠিক আছে, মাস্টার তো আলসামি করবেই। আমি সমস্ত মাস্টারের কথা বলছি না, আমি নিজের কথা বলছি, ঠিক আছে। হ্যাঁ, তো আর বাকি টিচার যারা যদি ভুল করে আমার ভিডিও দেখে সমস্যায় আমি পড়ে যাবো। কি বললাম, বোঝা গেছে? এবার তোমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডে দেখতে পাবে কবি আবার বলেছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, মানে আমাকে আবার সমুদ্রে যেতে হবে, আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে। এগেইন মানে আবার। আচ্ছা, এইখানে এগেইন কথাটা ব্যবহার করেছে কেন? আগে স্ট্যান্ডার্ডেও দেখতে পাবে এগেইন, এর মানে এগেইন বলতে চাইছে, মানে কবি এটা বলতে চাইছেন কবি আগে সমুদ্রে গিয়েছিলেন। আমরা কখন এগেইন বলি? ঠিক আছে, আমরা কখন বলি ডু ইট এগেইন এন্ড এগেইন। এগেইন মানে তুমি একটা কিছু ভুল করেছো, আমি ভুলটা ধরে ফেললাম, তখন আমি বলবো ডু ইট এগেইন। এগেইন কথাটার মধ্য দিয়ে আমি এটা বোঝাতে চাইছি তুমি আগে ওই কাজটা করেছো। কি বললাম, বোঝা গেছে? ঠিক আছে, কিরকম এই প্রত্যেকটা লাইনে দেখো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, কবি এটা বলতে চাইছেন কারণ কবি আগেও গিয়েছেন সমুদ্রে। কোশ্চেন আসতে পারে why did the poet use the word again here in this poem? বোঝা গেছে? that means the poet already had gone to the sea, okay, in his earlier time. কি বললাম, বোঝা গেছে? আগে গিয়েছেন, বোঝা গেছে? এখানে পরের স্ট্যান্ডার্ডে দেখতে পাবে বলেছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমাকে অবশ্যই সমুদ্রে আবার যেতে হবে। কেন যেতে হবে? কি বললাম, কবির প্রবল ইচ্ছা, কবি থাকতে পারছেন না, ঠিক আছে। কবি বলেছেন কেন আমাকে কেন যেতে হবে? ফর দ্য কল, আমাকে ডাক দিয়েছে, একটা গান আছে না, ডাক দিয়েছে আয় রে ছুটে আয় আয় আয়, কি জলদি ছুটে আয়, একটা গান আছে, কবিকে ডাক দিয়েছে, কবি থাকতে পারছে না। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, রানিং মানে চলন্ত, আর টাইড মানে জোয়ার, কবিকে সমুদ্রের চলন্ত জোয়ার ডাক দিয়েছে, বলছে আয়, কতদিন ঘরে বসে থাকবি, এক্ষুনি আয় সমুদ্রে। এটা কবির ইমাজিনেশন, কবির মনে হচ্ছে যেন সমুদ্রের চলন্ত জোয়ার ওনাকে ডাক দিচ্ছে, উনি আর বাড়িতে থাকতে পারছেন না। এই জন্য বলছেন, কবি এটাও বলতে চাইছেন আমি চাইলেও ডাকটাকে এড়িয়ে চলে যেতে পারি, বা এমন এমন ভাবে ভান করতে পারি যে আমি ডাকটা শুনতে পাচ্ছি না, কবি এটা বলতে পারতো। কিন্তু কবি বলতে চাইছেন ওই যে সমুদ্রের ডাক, ওই যে রানিং টাইডের ডাকটা কেমন, ইজ, পরের লাইনে দেখো, ইজ আ ওয়াইল্ড কল, মানে কেমন ডাক, ডাকটি হচ্ছে একটা বিশাল ওয়াইল্ড, ওয়াইল্ড কল এন্ড আ ক্লিয়ার কল। ওই যে ডাকটা কেমন ডাক, একটা বিশাল ডাক। ধরো আমি আমি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছি, ঠিক আছে, টাকা ধরো 500 টাকা কারোর থেকে ধার নিয়েছি, রাস্তায় যাচ্ছি আর রাস্তায় দেখছি ও যার কাছে ধার নিয়েছে সে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তখন কি করবো, আমি এড়িয়ে চলে যাব আস্তে আস্তে। ও যদি ডাকে এই বিশ্বজিৎ, তখন আমি কি করব, আস্তে আস্তে, যদি ডাকটা আস্তে করে ডাকে কোন রকম আমি না শোনার ভান করে চলে যাব। বাই চান্স যদি জোরে ডেকে দেয় তখন আমার কোনো উপায় নেই,
তখন কেন আমি শুনতে পেয়ে গেছি, আমি ছাড়া সবাই পাড়ার সবাই শুনতে পাচ্ছে, আর সবাই আমার দিকে দেখছে, একে ডাকছে কেন রে? তখন আমি মান সম্মান পড়ে, হ্যাঁ রে ভাই কি বলছিস বল, এটা তো আমি অবশ্যই বলবো। কি বললাম বোঝা গেছে? বলছে এই যে ডাকটা, যেমন আমি যেমন ওই ডাকটাকে অবমাননা করতে পারবো বা এড়িয়ে চলে যেতে পারবো, কেন ডাকটা একদম পরিষ্কার ক্লিয়ার, ঠিক আছে? আর যদি ওই ডাকটাকে এড়িয়ে চলে যাই তখন সে তো আমাকে উল্টো পাল্টা খিস্তি মারবে, হ্যাঁ, তখন তো আরো মান সম্মান বেশি যাবে, ঠিক আছে? একটু মান সম্মান বাঁচানোর জন্য পুরোটা চলে যাবে। তাই মোটামুটি পরিষ্কার ভাবে, হ্যাঁ ভাই বল 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 কি বলছিস, ভালো আছিস তো, মানে তার সম্বন্ধে ভালো ভালো কথা বলবে, কেন তার কাছ থেকে টাকা ধার নিয়েছি তো, নেই তো আমার কাছে এখন টাকা, কি করে দেবো? তাই আমাকে তাকে ভালো ভালো কথা বলতে হবে। ঠিক কবিও বলছেন, এই কবি আবার কিন্তু টাকা টাকা ধার নেয়নি, কিন্তু কবির কন্টেক্সট আলাদা, আমার কন্টেক্সট আলাদা, ঠিক আছে? এখানে বলছে, কবি বলছে ওই যে ডাকটা পরের লাইনে দেখো, ইজ মনে হলো আ ওয়াইল্ড কল, বিশাল ডাক, এন্ড আ ক্লিয়ার কল, একদম পরিষ্কার ডাক, বোঝা গেছে? যে ডাকটাকে, ওই যে বলেছে দ্যাট, যেটাকে মে নট বি ডিনাইড, তোমরা নিশ্চয়ই পড়েছো ফ্যাবেল থেকে, যে ডিনাই মানে অস্বীকার করা, সে এইখানে ডিনাই এর পাস্ট ফর্ম দিয়েছে, সরি পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ভিতরিতে আছে, মে নট বি ডিনাইড, যে ডাকটাকে অস্বীকার করা যায় না, এড়িয়ে চলা যায় না, কারণ একদম পরিষ্কার ক্লিয়ার কল, বোঝা গেছে না? বুঝতে পারলে না? কবির চাওয়া কিন্তু এখানে শেষ হয়নি, আগের লাইনে কবি, আগের স্ট্যান্ডাতে কবি অনেক কিছু চেয়েছেন, কবি সেকেন্ড স্ট্যান্ডাতে আবার চাওয়া শুরু করেছেন, কেন? আচ্ছা, কবির মনের ভেতর থেকে কবিতা লেখার সময় এত চাওয়া কি করে বেরিয়ে আসছে, এত চাওয়াটা কি করে বেরিয়ে আসছে? কারণ কবি থাকতে পারছে না সমুদ্র না যেয়ে, মানে সমুদ্রতে তিনি আগে যা যা পেতেন এখন আর এখন আর পাচ্ছেন না, হয়তো রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে, তাই তার মনে অনেক চাওয়া একসঙ্গে আসছে। ধরো তুমি 3 বছরের জন্য কলেজে পড়ার জন্য হোস্টেলে চলে গেলে, তোর বাবার কাছ থেকে এসে কিছু ডিমান্ড, তখন তখন ডিমান্ড করার কোনো উপায় নেই, 3 বছর পরে এসেছো, তাহলে ডিমান্ড গুলো কি একটা থাকবে না অনেকগুলো থাকবে? নিশ্চয়ই অনেকগুলো থাকবে। সেই একই রকম কবি সমুদ্রে আগে যেত, অনেক কিছু পেত, কিন্তু এখন আর যাচ্ছে না, তাই কবির তো অটোমেটিক্যালি ডিমান্ড অনেক হয়ে যাবে না? এখানে বলছে কবি কি চাইছেন তা পরের লাইনে দেখো, এন্ড অল আই আক্স, এখানে আক্স মানে আমি আবার বলে দিই জিজ্ঞেস করা নয়, আক্স মানে এখানে চাওয়া, তোমরা নিশ্চয়ই ফ্রেজাল ভার্ব পড়েছো, আক্স ফর, চাওয়া, ঠিক আছে? এন্ড অল আই আক্স, যা কিছু আমি চাই, ইজ আ ওয়াইন্ডি ডে, কবি কেমন দিন চাইছে? কবি এখন কিন্তু আগের লাইনে কি চেয়েছিল, আগের স্ট্যান্ডাতে কবি খারাপ খারাপ কিছু চেয়েছিল, খারাপ বলতে সমুদ্রের যে বিপদগুলো, কুয়াশা চায়, তারপরে তোমার কি চায়, চাকার ধাক্কা খেতে চায়, ঠিক আছে? বুঝতে পেরেছো? কিন্তু পরের লাইনে চাইছে কবি ভালো খারাপ, কবি সবই চাইছে। দেখো কবি জানে যে জীবন, আমাদের জীবনটা ভালো আর খারাপ নিয়েই চলছে, সবাই যদি বলে আমার ভালো চাই ভালো চাই ভালো চাই, হ্যাঁ, তাহলে সে তো পাগল। হ্যাঁ, ভালো কারা চায় সবসময়? দেখো জীবনটা হচ্ছে, জীবনের মানে বুঝতে হলে কি, জীবন ভালো খারাপ দুটো নিয়েই, কারোর এখন দুঃখে আছে, কেউ সুখে পরের দিন হবে। এই সাইকেলের দেখেছো রিং, যেটা রিং এর যেখানে যে পাম্প দিতে হয়, যেখানে ওটা দেখবে একবার উপরে উঠে একবার নিচে নামে, যখন রাস্তায় যখন যাবে, ওটা এটা ইন্ডিকেট করে, এটা তোমার, ওটা হচ্ছে তোমার জীবনের মানে কি বলে, ভালো আর খারাপের মুহূর্তকে ইন্ডিকেট করে। যখন উপরে চলে যাবে তুমি একদম বাহ ভালো আছো ভালো আছো, গুড আমি দারুণ আছি, আর যখন নিচে চলে যাচ্ছে ওটা ডাউনে চলে যাচ্ছে, বোঝা গেছে না? বুঝতে পারলে না? এটা বোঝানোর চেষ্টা করে, দেখতে হয় রাস্তাঘাটে কি হচ্ছে না হচ্ছে, সবকিছু তোমার লাইফকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? কবি চাইছেন অল আই আস্ক, যা কিছু আমি চাই, ইজ আ ওয়াইন্ডি ডে, একটা বাতাসপূর্ণ দিন, বাতাসপূর্ণ দিন বলতে এখানে ঝড়ো বাতাস নয়, একটা ভালো বাতাস আস্তে আস্তে বইবে, হয় না রাস্তায় বাতাস বইছে আস্তে আস্তে, আমি সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছি, বাতাসটা লাগছে মাথায়, মাথার চুলগুলো আস্তে আস্তে মনে হচ্ছে উঠছে, নিজেকে মনে হচ্ছে বড় শাহরুখ খান, আসলে সেই মুহূর্তে আয়নাটা নিয়ে দেখবে বাদল লাগবে পুরো, ঠিক আছে? আমিও ধরো রাস্তায় যখন সাইকেল নিয়ে যাচ্ছি, মনে হচ্ছে মাথায় চুলগুলো আস্তে আস্তে উঠছে, মনে হচ্ছে আমি তো বিশাল শাহরুখ খান। তখন যখন আহ রাস্তায় ধরো সেলুন দোকানে বা কোনো বাড়িতে এসে আয়না নিয়ে দেখি চুলগুলো এমন অবস্থা হয়ে গেছে, বুঝলি, আমার দিকে তো কেউ ঘুরে তাকালে মনে হবে তো বাঁদরটা যাচ্ছে, এমন মনে হবে। তাই এই আমাদের কথা বলছি, আমি এখানে কবির কথা বলছি না কিন্তু, ঠিক আছে? কবি কিন্তু ভালো লোক, গুড, ভেরি গুড ম্যান, আমার ওনাকে ভালো লাগে, ঠিক আছে? এখানে বলেছে এন্ড অল আই আস্ক, যা কিছু আমি চাই, ইজ আ ওয়াইন্ডি ডে, একটা বাতাসপূর্ণ দিন, এবং যেই বাতাসের সঙ্গে আর কি থাকবে, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, সঙ্গে একটা বাতাসপূর্ণ দিন থাকবে, সঙ্গে আকাশে যেন সাদা মেঘ ভেসে বেড়ায়।
এখানে কবি সাদা মেঘ চাইছে কেন? কবি তো এখানে কালো মেঘ চাইতে পারতো, কারণ সাদা মেঘে বৃষ্টি হয় না, বৃষ্টি বজ্রপাত হয় না, কবি এই জন্য সাদা মেঘ চাইছে। এর মানে কি কবি তোমরা বলতে চাইছো কবি কি বজ্র বিদ্যুৎ সহ মেঘ চাইছে না? হ্যাঁ, কবির আবার এক্ষুনি মন চেঞ্জ হতে পারে, হয়েছে? কবির এক্ষুনি মন এটা চাইছে। আগের প্যারাতে তোমরা দেখেছো নিশ্চয়ই, কবির মন কি চাইছিল? সব খারাপ খারাপ জিনিস চাইছিল, ঠিক আছে? আবার এখন দেখো ভালো জিনিস চাইছে, আবার পরে হয়তো খারাপ জিনিস। আমাদের মনটা হচ্ছে কনস্ট্যান্টলি চেঞ্জিং, বারবার চেঞ্জ হতে থাকে, তাই তো? হ্যাঁ। আর কেউ যে বলে না আমি এই জিনিসটা না পেলে আমি খাবো না, ফালতু কথা, ঠিক আছে? ওর থেকে একটা ভালো জিনিস দিয়ে দেবে, তাহলে খাবো। ধরো বলছে আমার এই জামাটা যদি আমাকে না কিনে দাও, ধরো মৌলিকার বাবাকে বলছে এই জামাটা যদি আমাকে না কিনে দাও আমি 2 দিন খাবো না। আমি যদি ওর বাবার জায়গায় থাকতাম কি করতাম জানো? কিনেই দিতাম না, কিন্তু না খেয়ে থাকতাম, দেখতাম খিদে পেলে না অটোমেটিক হাঁড়ি নিয়ে ছুটবে খাওয়ার জন্য, বোঝা গেছে? অটোমেটিক ছুটবে। অনেকে বলে না আমি 10 দিন খাবো না, তো মনে হয়েছে তুই তো আর বড় ফ্রিডম ফাইটার নয় যে 63 দিন বা এতদিন না খেয়ে জেলে থাকবি। হ্যাঁ, ফ্রিডম ফাইটার গুলো মনে একটা অন্যরকম ছিল, ব্যাপার ছিল। আর আমি তো 5-6 ঘন্টা না খেয়ে থাকলে মনে হয় খিদা পেয়েছে, মাথা খারাপ হয়ে যাবে। মাঝে মাঝে ভাবি যে সকাল থেকে খাবো না, পেটের মেদ বেড়ে যাচ্ছে, এটা যে কমাবো, হবে না, আমার কোনোদিন হবে না। বিশেষ করে বেশিরভাগ টিচারদের এটা হয় না, সারাদিন বসে থাকতে হয় তো। আর ধরো কারো বাড়িতে পড়াতে গিয়েছে, তার বাড়িতে একটু ভালো মন্দ খেতে দিয়েছে, আমি না বলবো? না বলা উচিত না, ঠিক আছে? আর এক তো ফ্রিতে আসছে, এই ভেবে মোটামুটি শরীরটা এমন হয়ে গেছে, কিন্তু চেষ্টা করছি যাতে একটু না করার এইসব, ঠিক আছে? এখন আমি কিন্তু অনেকে বলে দিই আমাকে টিফিন দিও না, ইগনোর করে দিই, কারণ শরীরটাকেও। আমি আমার এক টিচারের কাছ থেকে শুনেছিলাম, এই লিসেন, আমি আমার টিচারের কাছ থেকে শুনেছিলাম, লাভ ইউর বডি হোয়ার ইউ লিভ। তুমি যেখানে বাস করো, যেমন তোমার ঘরকে তুমি ভালোবাসো, তাই ঘরে কি বসে কাঁচ বসিয়েছো, কালার করেছো, রং করেছো, ঠিক একই রকম তোমার বডিটাও তোমার ঘর। একটা স্নেলে তোমরা নিশ্চয়ই পড়েছো, কম্বাইন তার কি বলে ওটাকে, তার ঘর সেলটা আছে, আর সে নিজে, আসলে নিজে কে, ওই যে ওই মাংসপিণ্ডটা হচ্ছে স্নেল, একসঙ্গে কম্বাইন্ড হয়ে আছে, ঠিক আছে? ঠিক আমরাও আমাদের জীবনটা আমাদের বডির মধ্যে কম্বাইন্ড হয়ে আছে, তাই আমাদের বডিকে আমাদের ভালোবাসতে হবে, সকালে উঠে মর্নিং ওয়াক করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? যদিও আমি করি না, একটু অলস মানুষ তো। আচ্ছা, ঠিক আছে। কবি এত সব কিছু চাইছেন, এখানে কবি চাওয়া শেষ হয়নি, কবি আর কি চাইছেন? এন্ড কবি চাইছেন দ্য ফ্লাং। ফ্লাং মানে কি? লাফানো। স্প্রে, স্প্রে মানে জানো ওই যে আমরা স্প্রে করি বিভিন্ন সময়, এখানে স্প্রে বলতে কি কবি কি এখানে পারফিউম চাইছে, স্প্রে করবে না। ওই যে সমুদ্রে যে জলের যে ধাক্কা জাহাজে লাগার পর যে জল ছিটকে উঠে যায় না, পুরো মনে হয় যেন স্প্রে হচ্ছে, তাই তো? কবি এমনটা দেখতে চাইছেন। এন্ড দা ব্লোন, আচ্ছা ব্লোন স্পিউম, স্পিউম মানে এখানে দেখতে পাবে একটু অতিরিক্ত ডার্ক কালার দেওয়া আছে, তোমরা পরের পেজে দেখতে পাবে 50 পেজে। এখানে ফর্ম মানে ফোনা, ফোনা না মানে ফেনা 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 দেখতে চাইছে। দেখো যখন ধাক্কা লাগবে অটোমেটিক্যালি ফেনা তৈরি হবে, কবি ফেনা দেখতে চাইছে। আচ্ছা, কারো ফেনা দেখতে চাইছো, কিন্তু কবি দেখতে চাইছে, একটা হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তোমার কাছে হাস্যকর ব্যাপার হতে পারে, কিন্তু কবির কাছে নয়, কারণ কবি অনেকদিন সমুদ্রে যেতে পায়নি। সমুদ্রের সব থেকে খারাপ এক্সপিরিয়েন্স কেও কবির কাছে ভালো মনে হবে, কারণ যদি সমুদ্রে যেতে পারছে না। ধরো তোমার দাদু তোমাকে বলতো, ঠিক আছে, একটা খিস্তি দিয়ে ডাকতো তোমাকে, ধরো আমি খিস্তি তো বলতে পারি না এখানে তোমাদের সামনে, একটা ধরো খিস্তি দিয়ে ডাকতো, তখন তোমার মনে হতো এ বুদ্ধা আমার মাথা খারাপ করে দিচ্ছে, উল্টো পাল্টা কথা বলে, আমার ফ্রেন্ডদের সামনে আমাকে উল্টো পাল্টা কথা বলছে, উল্টো পাল্টা নামে ডাকছে। ধরো হঠাৎ তোমার ফ্রেন্ডের সামনে তোমার দাদু তোমার এই খারাপ নামে ডেকে দিল, তোমার বিরক্তি হচ্ছে। যখন তোমার ওই দাদু থাকবে না, তখন মনে হবে বয়স্ক বুদ্ধাটা কি আমাকে এসে আরেকবার আমার ওই নামে ডাকবেন, মনে হবে। এটা কি বললাম, বোঝা গেছে? এই জিনিসটা কবি চাইছেন, কবির কাছে ব্যাড এক্সপিরিয়েন্স গুলোকে গুড মনে হচ্ছে, কারণ তিনি থাকতে পারছেন না। বোঝা গেছে না? বুঝতে পারলে না? আচ্ছা, সেকেন্ড স্ট্যান্ডা কমপ্লিট হলো, তোমরা বুঝতে পেরেছো নাকি আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা কমেন্ট করে বলবে, এরা তো অফলাইনে পড়ছে, এরা তো আমাকে এক্ষুনি বলে দেবে, তোমরা অফলাইনে বলবে, সরি অনলাইনে আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? দেখো
দেখো এবার থার্ড স্ট্যান্ডাতে দেখো, তোমরা দেখতে পাবে কবি আবারও বলেছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, মানে আমাকে আবার সমুদ্রে যেতে হবে। মনে হয় তোমাদের মনে হচ্ছে কবি মনে হয় পাগল হয়ে গেছে। হ্যাঁ, কবি পাগল হয়ে গেছে। কবি সমুদ্রে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এতটাই মিস করছে, তিনি পুরো পাগলের মতো হয়ে যাচ্ছেন। বোঝা গেছে তার এই এই যে লাইনগুলোর মধ্য দিয়ে তিনি এতটা, তার এত ডিজায়ার, মনের ভেতরের গভীর ইচ্ছা সমুদ্রে যাবে, কিন্তু যেতে পারছে না হয়তো। ঠিক আছে, বলছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, মানে আমাকে আবার সমুদ্রে যেতে হবে অবশ্যই। এখানে কবি মাস্ট কথাটা, প্রত্যেকটা লাইনে মাস্ট কথাটা ইউজ করেছেন। তোমরা জানো একটা মডাল ভার্ব। ঠিক আছে, কবির মুড সেটাকে এক্সপ্রেস করানোর চেষ্টা করছে। এখানে কিন্তু শুডও ব্যবহার করতে পারতেন, কিন্তু তোমরা জানো নিশ্চয়ই শুড আর মাস্টের মধ্যে তফাৎ। শুড মানে উচিত, আর মাস্ট মানে উচিত। কিন্তু শুড একটু উচিতটা একটু কম উচিত বোঝায়, আর মাস্ট মানে একটু বেশি করে উচিত। যদি বলি আই শুড গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হবে, এটা শুড মানে যেতে পারি নাও যেতে পারি, অতটাও গুরুত্বপূর্ণ নয়। বাট স্কুলে পরীক্ষা হচ্ছে, তখন আমি কি বলবো? আই শুড গো টু স্কুল? নো, আই মাস্ট গো টু স্কুল। বোঝা গেছে? আচ্ছা, তারপর দেখো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমাকে আবার সমুদ্রে যেতে হবে। আচ্ছা, এই যে সমুদ্রে যাবে কবি, কবি কেমন লাইফ চেয়েছেন? কবি বলছে আমি আর বাড়িতে থাকতে চাই না, আর যাবো না, যাবো না ঘরে আর ফিরে। ঠিক আছে, বলছে আমি আর ঘরে ফিরে যাব না। তাহলে কবি কি হবে? কবি যাযাবরের জীবন চাইছে। যাযাবররা কি করে? ঘুরে 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 বেড়ায়, ঘর আর যায়। তাহলে নির্দিষ্ট কোনো ঘর থাকে না, যেখানে যাই সেটাই তার ঘর। আমিও ওই রকম অনেক ক্যাটাগরি টাইপের, আমি যেখানে যাই সেখানেই আমার ঘর। রাস্তায় যেতে যেতে ঘুম পেয়েছে, রাস্তায় কোথাও মন্দির দেখে মন্দিরে ঘুমিয়ে যাবো, শুধু রাস্তায় ঘুমাই না। ঠিক আছে, কোথাও সাপ টাপ যদি চলে আসে, সাপকে আমার ভয় লাগে মোটামুটি। তোমরা আবার কেউ প্লাস্টিকের সাপ নিয়ে আমার গায়ে ছুড়ে দিও না। ঠিক আছে, আমিও যাযাবরী লাইফটা একটু পছন্দ করি, কিন্তু কি করবো, ফ্যামিলি আছে তো। ফ্যামিলি বলতে বাড়িতে যাওয়ার জন্য, ফ্যামিলি বলতে আমার সেফ ফ্যামিলি ভেবে নিও না। ঠিক আছে, দেখো কবি কেমন জীবন চাইছে? টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। জিপসি মানে জানো তো যাযাবর, যারা ঘুরে ঘুরে বেড়ায়। কবি এমন জীবন চাইছেন, কবিরা বাড়ি থাকতে ইচ্ছে হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা তিনি যে ঘুরে ঘুরে বেড়াবেন কার রাস্তায়? কবি ঘুরে ঘুরে বেড়াবেন এই কি এই ধর্মখালী এই যে রাস্তা দেখতে পাচ্ছ, ঢালাই রাস্তা দিয়ে ঘুরবে না। কবি এ রাস্তা পছন্দ করছে না, সমুদ্রের রাস্তা, সমুদ্রের। বোঝা গেছে না? বুঝতে পারলে না? বলছে টু দ্য গার্লস ওয়ে। গার্লস মানে সি গার্ল। তোমরা নিশ্চয়ই ক্লাস লাইনে, লাইন নয়, ক্লাস 9-এ তোমরা পড়েছো, সরি ক্লাস 9, ক্লাস 9-এ তোমরা পড়েছো। ঠিক আছে, ওই যে তোমার কি পড়েছো, সি গার্ল পড়েছো, হিজ ফার্স্ট ফ্লাইট। ওখানে সি গার্ল কথাটা, এই যে এখানে গার্ল বলতে সি গার্ল। ওকে, কবি ঘুরে বেড়াতে চেয়েছেন দ্য গার্লস ওয়ে। গার্লস ওয়ে মানে কি? সি গার্লের রাস্তা। সি গার্লের রাস্তা কোনটা? সমুদ্রের রাস্তা। সি গার্লের রাস্তা কি আর এই ঢালাই রাস্তা নাকি? সি গার্লের রাস্তা কোনটা? তোমরা নিশ্চয়ই হিজ ফার্স্ট ফ্লাইটে পড়েছো, সমুদ্রের রাস্তা। কবি সমুদ্রের রাস্তায় ঘুরে বেড়াতে চাইছে, মানে সমুদ্রে ঘুরে বেড়াতে চাইছেন, এটা বলেছেন। বোঝা গেছে? গার্লস ওয়ে, সি গার্লের রাস্তায়। বোঝা গেছে? অ্যান্ড আর কার রাস্তায়? আচ্ছা, এখানে গার্ল অ্যাপোস্ট্রোফেসের মানে জানো, মানে সি গার্ল ইজ, সরি সরি সরি, এখানে গার্ল অ্যাপোস্ট্রোফেসের মানে হচ্ছে গার্ল এর, এর এখানে অ্যাপোস্ট্রোফেসের মানে ইজ নয়, এর। সি গার্ল এর। বোঝা গেছে? সি গার্লের রাস্তায় ঘুরে বেড়াতে চেয়েছেন। অ্যান্ড দা হুইলস ওয়ে। হুইল মানে জানতো ওই যে ব্লু হুইল নামটা শুনেছে গেম, ওই যে হুইল মানে তিমি, তিমি তিমি, তিমি মাছের রাস্তায় ঘুরে বেড়াতে চেয়েছেন। তিমি মাছ, তিমি মাছের রাস্তা কোনটা? সমুদ্র। সমুদ্রটা যে তিমি মাছের রাস্তা নাকি, না এই যে ঢালাই রাস্তা? নিশ্চয় সমুদ্রটা। ঠিক আছে, দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হুইলস ওয়ে। কবি কার কার রাস্তায় ঘুরে বেড়াতে চাইছে বুঝতে পেরেছো? কোশ্চেন আসতেই পারে। সিগালের রাস্তায় এবং কি বলে ওটাকে, তিমির রাস্তায়। ঠিক আছে, তিমি মাছ, তিমিকে মাছ বলে না, ওটা তিমি একটা প্রকার প্রাণী, ওটা এটা মাছ নয়। ঠিক আছে, তিমির ওই রাস্তায় ঘুরে বেড়াতে চাইছেন, মানে বলতে চাইছেন তিনি সমুদ্রে ঘুরে বেড়াতে চাইছেন। বুঝা গেছে? রাস্তায় নয়, রাস্তা বলতে তোমার ওই ঢালাই রাস্তা, পিচ রাস্তা, ওসব রাস্তায় নয়। ঠিক আছে, তিনি ওই ওই জায়গা দিয়ে ঘুরে বেড়াতে চাইছেন যেখানে কি থাকবে, দ্য ওয়াইন্ড অ্যাপোস্ট্রোফেস। দেখতে পেয়েছো ওয়াইন্ড অ্যাপোস্ট্রোফেস মানে এখানে ওয়াইন্ড এর নয়, এখানে ওয়াইন্ড ইজ। মনে রাখবে, সব জায়গায় এর হয় না। বাতাসের, সরি সরি সরি, বারবার ভুল বলছি। হোয়ার দ্য ওয়াইন্ড অ্যাপোস্ট্রোফেস মানে ওয়াইন্ড ইজ,
সরি এখানে ইজ হবে, ঠিক আছে। যেখানে বাতাস হয়, ইজ মানে হয়, লাইক মানে মতো, কার মতো, উইটেড নাই, একটা ধারালো ছুরির মতো, মানে বলতে চাইছে বাতাসটা খুব কনকনে ঠান্ডা, কনকনে ঠান্ডা। তোমরা ক্লাস 9-এ নিশ্চয়ই পড়েছো, নামটা কি ছিল জানো, নামটা কি ছিল, অল অ্যাবাউট এ ডগ। সেখানে কবি বলছিল যে বাতাসগুলো যেন ছুরির মতো এসে কেটে যাচ্ছে, মানে বলতে চাইছে বাতাসটা খুব ঠান্ডা, এটা বোঝানোর চেষ্টা করছি। যেটা অল অ্যাবাউট এ ডগে ওই কবির কিন্তু অতটাও পছন্দ হয়, বাতাস খুব আসছে, ঠান্ডা বাতাস, মনে হচ্ছে কি ঠান্ডা, মানে কবির কিন্তু ওটা পছন্দ হয়নি। বাট আমাদের জন ম্যাসফিল্ড এমন একটা কবি, তিনি বলছেন আমি ওটা চাই, ওই ঠান্ডা বাতাস চাই, যে বাতাসটা আমার কনকনে বাতাসটা আমার গায়ে এসে কাঁটা দিয়ে যেন ছুরির মতো কেটে যাবে, কবি ওই বাতাস চাইছেন। কেন? কারণ কবি সমুদ্রকে মিস করছে, আর সমুদ্রের খারাপ গুণগুলোকেও তার ভালো গুণ মনে হচ্ছে। বোঝা গেছে না, বুঝতে পারলে না? তারপরে কবির চাওয়া এখনো শেষ হয়নি, যত কবিতা শেষ হচ্ছে কবির চাওয়া যেন বেড়েই যাচ্ছে, কবির মনে আরো অনেক চাওয়া আছে, ঠিক আছে। হয়তো যেই চাওয়া গুলোকে কবি এই কবিতার এইটুকু কবিতার মধ্যে তুলে ধরতে পারেন, ঠিক আছে। একটা কবিকে বুঝতে হলে তার একটা কবিতা পড়ে নিলে কবিকে বোঝা যায়, একটা কবিতা পড়লে কবির হয়তো একদম ন্যূনতম কিছু না বোঝার মতো কিছু একটা বোঝা যায় কবিকে। একজন কবিকে পুরোপুরি বুঝতে কেউ পারে না, ঠিক আছে। একজন কবিকে নিয়ে মানুষ পিএইচডি করে, মানে অনেক দূর পড়ে, তার জীবন শেষ হয়ে যাবে, মানুষের জীবন শেষ হয়ে যায়, জীবন কেটে যায়, মানুষ একদিন মরে যায়, কিন্তু যার ব্যাপারে সে রিসার্চ করছে পুরোপুরি জানতে পারে না। বুঝে গেছে? মানে পুরোপুরি ব্যাপারটা, মানে যার ব্যাপারে খুঁজছে সে হয়তো নিজেও জানে না। ধরো আমি আমি যদিও মহান কোনো ব্যক্তি নয়, আমি তবু নিজের এক্সাম্পল দিই, আমি নর্মালি এক্সাম্পল দিচ্ছি, আমি কোনো মহান ব্যক্তি নয়, ঠিক আছে। আমি ছোটবেলায় অনেক কাজ করেছি, সেগুলোকে আমার মনে আছে। আমি আমার নিজের কাজকর্ম নিজেরই মনে নেই, তাহলে অন্যকে কি করে আমার খুঁজবে? না, বুঝতে পারলে না? কবির চাওয়ার মধ্যে কবি আর কি চাইছেন, এন্ড অল আই আস্ক, যা কিছু আমি চাই, ইজ আ মেরি ইয়ার্ন। এখানে মেরি মানে আনন্দময়, ইয়ার্ন মানে এখানে দেখতে পাবে, ইয়ার্ন মানে তোমরা দেখে টেল মানে গল্প, ঠিক আছে। মেরি ইয়ার্ন, আমি কি চাই? আর একটা আনন্দময় গল্প চাই, কার কাছ থেকে? ফ্রম আ লাফিং ফেলোরোভার। ফেলোরোভার মানে, ফেলোরোভার বলতে বোঝাচ্ছে, তোমরা এখানে দেখতে পাবে কম্পেনিং সেইলর, কোম্পানি মানে আরেকজনের সঙ্গী যে সেইলর থাকবে, ঠিক আছে। ওই যে বলতে যাচ্ছে একটা গল্প শুনতে চাই, হাস্যকর গল্প, কার কাছ থেকে? একটা হাস্যকর সেইলর মানে মানে ফেলো ফেলো সেইলরের সঙ্গে থেকে, মানে কবি বলতে চাইছেন আমি কি জাহাজে একা থাকবো, সঙ্গে আর একজন থাকলে ভালো হয়, যার সঙ্গে গল্প করব, ঠিক আছে। কবি এত সব কিছু চায়, চাওয়ার শেষে কবি আর একটা জিনিস চায়, যেটা হচ্ছে কবি বলছে আর একটা জিনিস চাই, এন্ড কোয়াইট স্লিপ, একটা শান্তির ঘুম চাই। আর কি চাই? এন্ড আ সুইট ড্রিম, একটা মিষ্টি স্বপ্ন চাই। কখন চাইবে তিনি এই মিষ্টি স্বপ্নটা? হোয়েন দ্য লং ট্রিক্স ইজ ওভার, এখানে অ্যাপোস্ট্রোফিসের মধ্যে ইজ, যখন এই লম্বা যাত্রাটা শেষ হয়ে যাবে। তোমাদের ধারণা নেই কবি এই লাস্টের লাইনটার মধ্য দিয়ে কি কি বলতে চেয়েছেন। তোমাদের দেখে মনে হচ্ছে, তোমরা দেখে মনে হচ্ছে এটা নর্মাল একটা কথা বলেছে, তিনি একটা ঘুম চান, একটা মিষ্টি স্বপ্ন চান, আর একটা মানে একটা কি বলছে, মানে যখন এই লম্বা যাত্রাটা শেষ হবে, এই লম্বা যাত্রা বলতে কি বোঝাতে চাইছেন তিনি? তিনি বোঝাতে চাইছেন লম্বা যাত্রা বলতে আমাদের জীবনের যাত্রা। কবি বলতে চাইছেন, হয়তো কবি এটা বলতে চাইছেন ওই সমুদ্রে যেতে যেতেই যেন তার মৃত্যু হয়ে যায়। তিনি এত সব ব্যাড এক্সপিরিয়েন্স কেন চাইছে? ঠিক আছে, উইটেড নাইফ, ঠিক আছে, হুইলস কিক, কেন চাইছেন কবি এগুলো? কবি চাইছেন আমি যেন সমুদ্রেই মারা যাই, আমি যেন সমুদ্র থেকে যেন না ফিরে আসি। কারণ তিনি সমুদ্রকে এতটাই ভালোবাসেন যে তার জন্য তিনি মরতেও রাজি। কি বললাম, বোঝা গেছে? বলছে যখন লং ট্রিক ইজ ওভার, লং ট্রিক বলতে লাইফ, এই লম্বা যাত্রা, আমাদের লম্বা জীবনটা যখন শেষ হয়ে যাবে, আমি চাই হোয়াইট স্লিপ, শান্তির ঘুম। শান্তির ঘুম বলতে কি? ঘুম কখন শান্তির হয়? একদম শান্ত, ডাকছি উঠছে না, ঠিক আছে। একদিন তোমরা হয়তো যাবে, দাদা পড়তে চলে এসেছি, কিন্তু বাট দ্যার ইজ নো অ্যান্সার, একদম শান্তির ঘুম। বোঝা গেছে না, বুঝতে পারলে না? যখন দেখবে শান্তির ঘুম কখন ডাকছে, সারা শব্দ কিচ্ছু নেই, সেটাকে বলে শান্তির ঘুম। বুঝা গেছে? একদম শেষ, মানে
ডেথ, মৃত্যু হয়ে গেছে, বোঝা গেছে। বলছে একটা শান্তির ঘুম চাই, আর সেই শান্তির ঘুমের মধ্যে কবি আর সুইট ড্রিম, একটা মিষ্টি স্বপ্ন দেখতে চান। বোঝা গেছে, মিষ্টি স্বপ্ন। কেমন স্বপ্ন? এখানে মিষ্টি স্বপ্ন বলতে কি? হ্যাঁ, মিষ্টি স্বপ্ন বলতে কি? রাস্তায় ঘুরছি, আনন্দে লাফাচ্ছি, ঠিক আছে, 1 কোটি টাকা লটারি কেটেছি, লটারি লেগে গেছে, ওটা নয়। এখানে কবির মিষ্টি স্বপ্ন বলতে সমুদ্রের স্বপ্ন, যে জিনিসটাকে কবি সব থেকে বেশি ভালোবাসেন এই মুহূর্তে। এই মুহূর্তে নয়, কবি সেই যখন লিখছেন কবিতাটা সেই মুহূর্তে। কবি যদিও এখন আর বেঁচে নেই, মহান কবি, ঠিক আছে, একজন পোয়েট লরেট ছিলেন, বিখ্যাত, একজন বিখ্যাত লোক একদম। আমার আমার খুব পছন্দের, খুব পছন্দের লোক। বুঝে গেছে? বুঝতে পারলে কবিতাটা? একটু রেসপন্স করে। বোঝা গেছে? মৌলি বোঝা গেছে? এই শুভ, বোঝা গেছে? রোহিত, ডাকাতের মতো মুখটা ঢেকে রেখেছিস কেন? হ্যাঁ, কার কাছ থেকে টাকা টাকা ধার নিয়েছিস নাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে কবিতাটা। হয়তো আরো একটু ভালো দিতে পারতাম, সময় সংকটের জন্য মোটামুটি আমাকে একটু, ঠিক আছে, বলবে তোমরা কেমন হয়েছে কবিতাটি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখবে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা যায়, নাহলে করতে হবে না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যদি পারো বন্ধুদের মধ্যে 2-1 জন বন্ধু পড়াশোনা করছেন, তাদের একটু সেন্ড করে দেবে, যদি হাসির ছলে একটু পড়ে নেয়। ঠিক আছে, ভালো থাকবে তোমরা সবাই, ঠিক আছে।